কাঁঠালের বিচি পরিষ্কার করতে আর ঘন্টার পর ঘন্টা ঘষাঘষি নয়, মাত্র কয়েক মিনিটেই 3টি পদ্ধতিতে দবদবে সাদা করার গোপন টিপস। যে গোপন ঘরোয়া টিপস জানলে আগে কখনোই এত কষ্ট করতেন না। আর সেই বিচি দিয়েই বানিয়ে ফেলুন মজাদার অসাধারণ ভর্তা। এত স্বাদ হবে যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ভিডিওর শেষে সিক্রেট টিপস মিস করলে কিন্তু আসল মজাটাই মিস করবেন। লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। 3টি পদ্ধতিতে কিভাবে কাঁঠালের বিচি একদম দবদবে সাদা করেছি এবং সেই বিচি দিয়েই মজাদার ভর্তা বানিয়েছি, যা দেখলে জিভে জল আসবেই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি অনেক পরিমাণেই কাঁঠালের বিচি নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 কেজি হবে। সবগুলো আমি আজকে 3টি পদ্ধতিতে পরিষ্কার করব। আর সেই বিচি পরিষ্কার করে কিছু বিচি দিয়ে আমি মজাদার ভর্তা বানাবো। সেই ভর্তা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। তো কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে অর্ধেক, বাকি অর্ধেক আলাদা করে নিয়েছি, কারণ 3টি পদ্ধতিতে আজকে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করব তার জন্য। তা আমি প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি, তারপরে মিক্সিং বল নিয়েছি, বলে সম্পূর্ণ পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন লাগবে আমার একটি লেবু। লেবুটা আমি কেটে নেব। এখানে পুরো একটি লেবুই প্রয়োজন। তাই ধাপে ধাপে আমি সবগুলো টিপস দেখিয়ে দিছি। স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি লেবুর রস দিয়ে দিছি, তারপরে অ্যাড করে দিছি বেকিং সোডা। সোডাটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন পানিগুলো উপরে ফেনা চলে আসছে, কারণ এখানে লেবু দেওয়া তার জন্য। তাই এক এক করে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বিচিগুলো আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে লাল আবরণটা ঘষা দেওয়ার সাথে সাথেই উঠে আসবে। তাই ঢাকনা দিয়ে 30 মিনিট ডেকে রাখছি। 30 মিনিট পর ফিরে আসছি। এখানে পানিটা কিন্তু ফুটন্ত পানি, তাই হাত দেওয়া যাবে না। তা আমি একটি বলেতে ঢেলে নিছি, তারপরে আবারও ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে আমি পরিষ্কার করে নিব। প্রথমে আমি হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি, তারপরে একটি স্টিলের মাজনি দিয়ে আমি পরিষ্কার করব। প্রথমে আমি স্টিলের মাজনি দিয়ে কিভাবে একদম দবদবে সাদা করব সেই টিপসটিও দেখিয়ে দিচ্ছি। এখানে হাত দিয়ে কিছুক্ষণ কষলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাল আবরণ উঠে গেছে। এখন স্টিলের মাজনিটা নিয়ে নিছি। স্টিলের মাজনি হাতে নিয়ে এইভাবে বিচিগুলো কিছুক্ষণ ঘষা দিলেই একদম দবদবে সাদা হয়ে যাবে। আমরা কাঁঠালের বিচি সবাই পছন্দ করি, কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করার কষ্টের কারণে অনেকেই খেতে পারি না। আপনারা এই পদ্ধতিগুলো বাসায় ট্রাই করতে পারেন, একদম দবদবে সাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্টিলের মাজনি দিয়ে কিভাবে দবদবে সাদা হয়ে গেল কাঁঠালের বিচিগুলো। এখন পানি পাল্টিয়ে ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এখানে যেহেতু বেকিং সোডা দিয়েছি, তাই 7 থেকে 8 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। পানি পাল্টিয়ে ধুয়ে এখন রেখে দিছি এক পাশে। তারপর আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিছি, সেটা হলো বাটনা। বাটনাতেও কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিছি। এখন হাত দিয়ে কিছুক্ষণ ঘষে নিলেই বিচিগুলো একদম দবদবে সাদা হয়ে যাবে। আর এগুলো দবদবে সাদা হওয়ার কারণই হচ্ছে বেকিং সোডা এবং লেবুর জাদু। এই দুটা জিনিস দিয়ে যদি ভিজিয়ে রাখেন 30 মিনিট, তাহলে একদম দবদবে সাদা হয়ে যাবে সেকেন্ডেই। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঘষা দেওয়ার পরেই কাঁঠালের বিচিগুলো একদম সাদা হয়ে গেছে। এখন বিচিগুলো আমি ধুয়ে নেব, তাই দিয়ে দিচ্ছি এখানে পানি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন। তো এখানে কাঁঠালের বিচি বাটনাতে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আরেকটি পদ্ধতিতে পরিষ্কার করব, সেটা হলো প্লাস্টিকের একটি জার। তো এখানে বিচিগুলো দিয়ে দিছি। এখন আমি কেটে নিছি একটি লেবু।
তারপরে এই কাঁঠালের বিচির ভিতরে লেবুটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং স্টিলের মাজনি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাকিয়ে নিব। যখন ডিব্বাতে করবেন তখন বেকিং সোডা এবং লেবু মাজনিটা অবশ্যই দিবেন, তাহলে কিছুক্ষণ জাকালেই কাঁঠালের বিচিগুলো একদম সাদা হয়ে যাবে। তাই কিছুক্ষণ জাকিয়ে নিছি। এখন ঢাকনা খুলে দেখিয়ে দিছি কতটা দবদবে সাদা হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। লেবুর খোসা এবং স্টিলের মাজনিটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর কাঁঠালের বিচিগুলো আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা দবদবে সাদা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই আছে আসল চমক, যা মাছ মাংসের স্বাদকেও হার মানার মতো ভর্তার রেসিপি। তাই এই রেসিপি মিস করলে সত্যি আফসোসই থেকে যাবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখন আমি পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা দবদবে সাদা হয়ে গেছে। এখন যে বাটনাতে বিচিগুলো পরিষ্কার করছি সেখানে আমি প্লাস্টিকের জারে যে বিচিগুলো পরিষ্কার করছি ওগুলোও দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম দবদবে সাদা হয়ে গেছে। এখন পানি পাল্টিয়ে কয়েকবার আমি বিচিগুলো ধুয়ে নিচ্ছি। বিচিগুলো ধোয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখান থেকে কিছু বিচি দিয়েই আমি মজাদার ভর্তা বানাবো। তা এখান থেকে বিচি কিছুটা আমি অফ ক্যামেরায় হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই ভর্তাগুলো আপনার একদম জর্জরে হবে। আমরা অনেক সময় কাঁঠালের বিচি টেলে ভর্তা করে তারপর জর্জরে করি, কিন্তু আজকে সিদ্ধ করে এই ভর্তাগুলো একদম জর্জরে করব। সেই টিপসটা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি। তারপর এখন কেটে নিব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে যে কাঁঠালের বিচির ভর্তা এতটা মজার হতে পারে যা কল্পনাই করতে পারবেন না। আর আমি ঠিক যেভাবে করছি আপনিও যদি বাসায় একবার ট্রাই করেন, সত্যি সবাই কিন্তু প্রশংসা করবে। তা চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ এবং শুকনো মরিচ। সবগুলো উপকরণ অ্যাড করে নিয়েছি। এখন চলে যাব কিচেনে মজাদার ভর্তা বানানোর জন্য। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ, ব্রাউন কালার করেই ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মরিচগুলো তুলে নিচ্ছি। তারপর এই তেলের ভিতরেই ভেজে নিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একদম ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে, মুচমুচে করে, তাহলে বাটতেও সুবিধা হবে আর চিংড়ি মাছের একটা ফ্লেভারও খুব সুন্দর আসবে। তা চিংড়ি মাছগুলো একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। তারপর প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরেই আমি ভেজে নিব রসুনগুলো। রসুনগুলো একদম ব্রাউন কালার করেই ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। তারপরে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আর হালকা করে পেঁয়াজগুলো ভেজে যদি ভর্তাতে নেন, ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। যে কাঁঠালের বিচিগুলো আমি অফ ক্যামেরায় হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, ওগুলো আবার কিছুক্ষণ টেলে নিব। এভাবে কিছুক্ষণ টেলে নিলে একদম জর্জরে হবে এই কাঁঠালের বিচির ভর্তাগুলো। আমরা অনেকেই খোসাসহ কাঁঠালের বিচি টেলে ভর্তা করি, ঠিক সেরকমই আজকের ভর্তাটাও হবে। শুধু সিদ্ধ করে কিছুক্ষণ টেলে নিলেই হবে।
তাই কিছুক্ষণ আমি টেলে নিয়েছি। এখন আমি সবগুলো কাঁঠালের বিচি একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখে আসি ভর্তাটা কিভাবে বানাচ্ছি। প্রথমে মরিচের সাথে একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে বেটে নিছি, তাহলে খুব দ্রুত মরিচগুলো বাটা হবে। মরিচ একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নিব চিংড়ি মাছগুলো এক এক করে। চিংড়ি মাছ মরিচ একদম মিহি করে বাটতে হবে। মরিচ চিংড়ি মাছ একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা রসুন। রসুনটাও একটু ভালো করে বেটে নিব। এই সিজনে আপনারাও ট্রাই করতে পারেন এই কাঁঠালের বিচি দিয়ে মজাদার ভর্তা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখন আমি সর্বশেষ অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো একদম মিহি করবো না, একটু আস্ত করে রাখবো। দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো একটু আস্ত করে বাটা হয়ে গেছে। আর হলুদ দেওয়ার কারণে কালারটাও খুব সুন্দর আসছে। এখন হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ আলতো হাতে মাখিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম মজাদার ভর্তা হলে সত্যি আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না, কারণ এতটাই মজার এই ভর্তা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে অ্যাড করে দিব এখন জাজালো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে নিব। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না, তারা পেঁয়াজটা হালকা করে এভাবে ভেজেও দিতে পারেন। এখন পেঁয়াজ এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তা তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় ভর্তা রেসিপি। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এক এক করে একটি বাটিতে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম জর্জরে হয়েছে, শুধু সিদ্ধ করার পর ভাজার কারণে। এখন দুইটি শুকনো মরিচ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর সবাই ধৈর্য ধরে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।